नहीं है दो जहां में मिसाल मोहम्मद, नहीं है दो जहां में मिसाल मोहम्मद, जमाल खुदा है कमाल मोहम्मद, जमाल खुदा है कमाल मोहम्मद। व अहसनु मिनका लम तर कत्तु आइनी, व अजमलु मिनका लम तलिदिन निसाउ, खुलिक़त मुबर्रअम मिन कुल्ली आइबिन कान्नाका कद खुलिक़त कामा ताशाउ। রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কোন তারিখে হয়েছে এবং কিভাবে হয়েছে, আমাদেরকে সর্বপ্রথম একটা বিষয়ে খেয়াল করতে হবে, মিলাদুন নবী এবং সিরাতুন নবী। মিলাদুন নবী এবং সিরাতুন নবী। মিলাদ শব্দের অর্থ কি আর সিরাত শব্দের অর্থ কি? কিছু কিছু আমাদের সমাজের মাঝে আম মাশহুর হয়ে গিয়েছে, ব্যাপকভাবে প্রসিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু এই প্রসিদ্ধ হয়ে যাওয়ার পিছনে আমরা অনেক সময় এটার মূল তাৎপর্যের দিকে আমাদের খেয়াল থাকে না। একটা হচ্ছে মিলাদ আর একটা হচ্ছে সিরাত। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, আর সিরাত শব্দের অর্থ হচ্ছে জীবন বৃত্তান্ত, ইতিহাস। মিলাদুন নবী অর্থ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। মিলাদুন অর্থ জন্ম, আন নবী মানে নবী। আর মিলাদুন নবী উভয়টার অর্থ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। সিরাত অর্থ হচ্ছে ইতিহাস, নবী অর্থ নবী, সিরাতুন নবী মানে রাসূলের ইতিহাস, রাসূলের জীবনী। তাহলে আমাদের এই দুইটা শব্দের অর্থ আমরা প্রাথমিকভাবে বুঝলাম, খুব ভালোভাবে খেয়াল করতে হবে। দুইটা শব্দের অর্থ আমরা প্রাথমিকভাবে বুঝলাম। এই রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। কিভাবে জন্ম হয়েছেন, কিভাবে আল্লাহ রাসূল দুনিয়ায় আসছেন, কত তারিখে আসছেন, ইতিহাসের কিতাবগুলোর মাঝে পাওয়া যায়। আল্লাহ রাসূলের মিলাদটা এক একটা রেওয়ায়েত পাওয়া যায়, এক একটা রেওয়ায়েত পাওয়া যায়। কারো মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 তারিখে দুনিয়ায় এসেছেন। কত তারিখে? 8 তারিখে। কেউ বলেন 9 তারিখে দুনিয়ায় এসেছে, কেউ বলেন 9 তারিখে দুনিয়ায় এসেছেন, কেউ বলেন 10 তারিখে, কেউ বলেন 12 তারিখে। এক একটা রেওয়ায়েত পাওয়া যায়। রেওয়ায়েতের মাঝে ইখতিলাফ কেন, মুখতালিফ বিভিন্ন রেওয়ায়েত কেন, এটা আমরা একটু পরে আলোচনা করব। তাহলে রাসূলের দুনিয়ায় আসার পিছনে জন্মের তারিখটা নিয়ে মতানৈক্য রয়েছে। জন্মের তারিখটা নিয়ে মতানৈক্য রয়েছে যে রাসূল কত তারিখে দুনিয়ার মাঝে আসছেন, কত তারিখে দুনিয়ার মাঝে আসছেন। এক একটা রেওয়ায়েতের পিছনে এক একটা মুখতালিফ ঘটনার কারণ হচ্ছে, যখন কোনো ব্যক্তি দুনিয়ায় আসে, কোন একটা বাচ্চা দুনিয়ায় আসে, বর্তমানে না এগুলা লেখালেখি হয়ে যায় আর বিভিন্ন কিছু হয়ে যায়। আগে একটা সময় তো মানুষ ধারণা করে বলতো, আগেকার মুরব্বী যারা এদেরকে এদের ছেলে সন্তানদের বয়সের কথা জিজ্ঞাসা করলেও এরা সঠিকটা বলতে পারে না। একটা ঘটনার পিছনে বলে যে অমুক তারিখে এভাবে হয়েছিল, এর এতদিন পরে হয়েছে। আগেকার মুরব্বী যারা, এরা এভাবে অনেক সময় এদের ছেলে মেয়েদের জন্ম কত তারিখ হয়েছে এভাবে বলে, যে এত তারিখ হয়েছে, অমুক দিন হয়েছে, এভাবে বলতে পারে না। কারণ আগেকার সময় এভাবে লিখতে হবে, জানতে হবে, বলতে হবে, এটা তারা প্রয়োজনও মনে করেন নাই, লেখেনও নাই।
বা অনেক সময় লেখার মতো কোনো ব্যক্তিও ছিল না। আল্লাহ রাসূল দুনিয়ায় আসবেন, দুনিয়ায় আসার পরে তিনি যে রাসূল হবেন, তিনি যে তামাম সারে জাহান কায়নাতের জন্য রহমাতাল লিল আলামিন হবেন, এটা তখনকার মানুষ যারা ছিল তারা তো আর জানতো না, তারা তো আর জানতো না। যার কারণে এক একটা মত পাওয়া যায়। কেউ কেউ বলেন যে আল্লাহ রাসূলের আসহাবে ফিলের যে ঘটনা ঘটছে, বস্তি বাহিনীর যে ঘটনা ঘটছেন, এর 50 দিন পরে আল্লাহ রাসূল দুনিয়ায় আসছেন। আল্লাহ রাসূল দুনিয়ায় আসছেন। এবার তখন থেকে অনেকেই হিসাব মিলাই বলতেছে যে 8 তারিখ রবিউল আউয়াল মাসের, 8 তারিখ রবিউল আউয়াল মাসের। যাই হোক, মতান্তরে এক একজনে এক একটা কথা বলতেছেন। এখন আমাদের এখান থেকে আমাদের শিক্ষার বিষয়টা কি? আমরা মিলাদুন নবী থেকে আমরা শিক্ষা গ্রহণ করব কি, আর সিরাতুন নবী থেকে আমাদের শিক্ষা গ্রহণ হবে কি? দেখেন, আল্লাহ রাসূলের মিলাদ, আল্লাহ রাসূলের জন্মটা তামাম কায়নাতের জন্য রহমত। এটা শুধু আমার আপনার কথা নয়, স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আল্লাহ রাসূল যদি দুনিয়ায় না আসতেন, তাহলে দুনিয়ার যে ইন্তজাম, দুনিয়ার যে সৌন্দর্য, সব কিছু কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে। नहीं है दो जहां में मिसाले मोहम्मद, नहीं है दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद, व अहसनु मिन कलम तरक़त्तु आइनी, वा अजमलु मिन कलम तलिदिन निसाउ, खुलिक़ता मुबर्रअम मिन कुल्ली आइबिन, कान्नाका क़द खुलिक़ता कमा तशाउ। কবি কবির ভাষায় বলেন, আল্লাহ রাসূলের মেসাল, আল্লাহ রাসূলের সাদৃশ্য দুনিয়ার মাঝে তো কেউ নেই। আর আল্লাহ রাসূলের সৌন্দর্য, আল্লাহ রাসূলের রূপ, আল্লাহ রাসূলের আকৃতি, এর মতো তো দুনিয়ার মাঝে আর কোনো সাদৃশ্য নেই। আল্লাহ রাসূলের মতো আর কেহ নেই। তাহলে বলতেছিলাম, রাসূলের মিলাদ থেকে আমার আপনার শিক্ষাটা কি হবে? রাসূলের মিলাদ থেকে আমার আপনার শিক্ষাটা কি হবে? মিলাদের বিষয় যে রাসূলের জন্ম বৃত্তান্ত যেটা, এটার মাঝে আমার আপনার পালন করার মতো কিছু নেই, কিন্তু আলোচনার করার বিষয় আছে। রাসূলের মিলাদ থেকে উম্মতের জন্য আলোচনার বিষয় আছে, আর রাসূলের প্রতি উম্মতের ভালোবাসাটা বাড়বে। কিন্তু রাসূলের জন্ম থেকে উম্মত পালন করার মতো কিছু নেই। যেমন রাসূল দুনিয়ায় আসবেন, কিভাবে আসবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলেন, আমার সন্তান যখন পেটের মাঝে ছিল, আর আমি যতদিন আমার ছেলেকে গর্ভে ধারণ করেছি, আমার এক মুহূর্তের জন্য কোনো প্রকারের কষ্ট অনুভব হয়নি। সুবহানাল্লাহ। তাহলে বর্তমানে আমাদের মারা যারা, তারা কি এমন কথা বলতে পারবে যে আমার সন্তান হওয়ার সময় আমি যে আমার সন্তানকে 10 মাস গর্ভে ধারণ করেছি, আমার কোনো কষ্ট হয়নি, আমার কোনো পেরেশানি হয়নি? এমন কোনো কথা মহিলারা বলতে পারবে না। শুধু তা না, আল্লাহ রাসূল দুনিয়ায় আসার মুহূর্তে আম্মাজান, আল্লাহ রাসূলের আম্মাজান বলেন, আমার সন্তান মুহাম্মদ দুনিয়ায় আসার সময় অন্য মহিলাদের যে পরিমাণ কষ্ট হয় একটা সন্তান দুনিয়ায় আসার সময়, আমার কোনো প্রকারের কষ্ট হয়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে রাসূলের মিলাদ, রাসূলের জন্ম। এটা থেকে আমরা রাসূল থেকে
এটা আলোচনা করতে পারি রসুল কিভাবে দুনিয়ায় আসছেন, রসুলের জন্ম বৃত্তান্ত উম্মতের মাঝে আলোচনা হতে পারে, উম্মত এটার দ্বারা রসুলের প্রতি আরো মহাব্বত বাড়বে। শুধু তা না, আল্লাহ এরকম আল্লাহ রসুলের জন্মের পিছনে অনেক ইতিহাস। নবুয়তের আগ পর্যন্ত খুব ভালোভাবে বুঝবেন, আল্লাহ রসুলের নবুয়তের আগ পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছেন 40 বছরে। 40 বছরের শেষের দিকে আল্লাহ রসুল আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এর আগ পর্যন্ত 40 বছরের জীবনীটা উম্মতের জন্য পালনীয় কিছুই নাই, আলোচনার বিষয় আছে। উম্মতের জন্য পালনের কিছু নাই, কি আছে? আলোচনার বিষয় আছে। এটার দ্বারা উম্মত রসুল থেকে রসুলের প্রতি উম্মতের ভালোবাসা বাড়বে। কিন্তু 40 বছরের পর থেকে 63 বছরের জীবন ইতিহাস, যেটা 63 বছরের জীবন ইতিহাস পরবর্তী 23 বছর যেটা, এটা হচ্ছে উম্মতের অক্ষরে অক্ষরে মুহূর্তে মুহূর্তে উম্মত পালন করার বিষয়। 23 বছরের নবুয়তি জিন্দেগি, উম্মত কিভাবে নামাজ পড়বে 23 বছরের নবুয়তি জিন্দেগির মাঝে আল্লাহ রাসূল বলে দিয়েছেন। উম্মত কিভাবে খানা খাবেন 23 বছরের নবুয়তি জিন্দেগির মাঝে বলে দিয়েছেন। উম্মত কিভাবে বিবাহ শাদী করবেন 23 বছরের নবুয়তি জিন্দেগির মাঝে বলে দিয়েছেন। উম্মত কিভাবে ব্যবসা বাণিজ্য করবেন 23 বছরের নবুয়তি জিন্দেগির মাঝে বর্ণনা আছে। তাহলে একটা হচ্ছে মিলাদুন নবী আর একটা হচ্ছে সিরাতুন নবী। একটা হচ্ছে মিলাদুন নবী আর একটা হচ্ছে কি ভাই? সিরাতুন নবী। সিরাতুন নবীর আলোচনাটা আমরা পরে করব, বিস্তারিত আলোচনা। দেখেন মিলাদুন নবীর বিষয় যেটা, এ আল্লাহ রসুলের জন্ম বৃত্তান্ত থেকে, আল্লাহ রসুলের জন্ম বৃত্তান্ত থেকে তাহলে আমরা বুঝতে পারলাম মিলাদুন নবী অর্থ হচ্ছে রসুলের জন্ম, রসুলের জন্ম। আর সিরাতুন নবী হচ্ছে রসুলের জীবন ইতিহাস, রসুলের জীবনী। এই জন্য আল্লাহ রসুলের জন্মের তারিখটা নিয়ে মতানৈক্য রয়েছে, কিন্তু মৃত্যুর তারিখটা নিয়ে কোনো প্রকারের কারো মাঝে মতানৈক্য নেই। আল্লাহ রসুল ইন্তেকাল কত তারিখে করেছেন এটা নিয়ে 16 লক্ষ সাহাবায়ে কেরাম কারো মাঝে মতানৈক্য নাই। যে আল্লাহ রসুল 12ই রবিউল আউয়াল দুনিয়া থেকে চলে গেছেন, 16 লক্ষ সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন, এটার মাঝে কোনো সন্দেহ নাই। তাহলে জন্ম যে তারিখটা, এটার মাঝে সন্দেহ আছে, মৃত্যুর তারিখটার মাঝে কারো মাঝে দ্বিমত নাই। তাহলে প্রকৃত আশেকে রসুল যারা, প্রকৃত আশেকে রসুল যারা, তাহলে তারা রসুলের জন্মের তারিখটা নিয়ে ঈদ পালন করতে পারে না। রসুলের জন্মের তারিখটা নিয়ে কি পালন করতে পারে না? ঈদ পালন করতে পারে না। তারা ঈদ কেন পালন করে? তারা ঈদ কেন পালন করে? তারা বলে ঈদে মিলাদুন নবী জোসনে জুলুস। ঈদে মিলাদুন নবী জোসনে জুলুস। ঈদে মিলাদুন নবী অর্থ কি? ঈদ মানে আনন্দ, মিলাদ অর্থ জন্ম, নবী মানে নবী, আর নবী মানে কি? নবী। তাহলে ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী অর্থাৎ রসুলের জন্মের আনন্দ, রসুলের জন্মে আমরা কি আনন্দিত। মুসলিম উম্মাহের জন্য কোরআন এবং হাদিসের মাঝে দুইটা ঈদের কথা পাওয়া যায়। কয়টা ঈদের কথা পাওয়া যায়? দুইটা ঈদের কথা। ভালোভাবে খেয়াল করবেন। আল্লাহ রসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, আল্লাহ রসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন দেখলেন মদিনাবাসী দুইটা ঈদ পালন করে, দুইটা খেলা, দুইটা আনন্দ উপভোগ করে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই দুইটা ঈদ কেন করো? তখন তাদেরকে বলছেন যে আমরা আমাদের নবী মুসা আলাইহিস সালাম এভাবে এভাবে করছেন। বিস্তারিত আলোচনা অন্য সময় আলোচনা আমরা করেছি ঈদের আলোচনার মাঝে। আমরা এই জন্য দুইটা ঈদ পালন করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমাদের এই ঈদের থেকে আমি উত্তম দুইটা ঈদ নিয়ে আসছি,
এটা হচ্ছে, একটা হচ্ছে ঈদুল ফিতর, আরেকটা হচ্ছে ঈদুল আজহা। একটা হচ্ছে ঈদুল ফিতর, আরেকটা হচ্ছে কি ঈদুল আজহা। অতএব তোমরা আর এই ঈদ পালন করার দরকার নাই, আজকে থেকে বছরে দুইটা ঈদ পালন করবা, একটা হচ্ছে ঈদুল ফিতর, আরেকটা হচ্ছে ঈদুল আজহা। একটা হচ্ছে ঈদুল ফিতর কি, আরেকটা হচ্ছে ঈদুল আজহা। এরপর থেকে ঈদুল ফিতর আর ঈদুল আজহা মুসলমানরা বাৎসরিকভাবে দুইটা ঈদ পালন করে থাকেন। মুসলমানরা কি বাৎসরিকভাবে দুইটা ঈদ পালন করে থাকেন। এখন যারা স্লোগান দেয় সব ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, সব ঈদের সেরা ঈদ ঈদে কি কিসের নবী ভাই? মিলাদুন নবী। তারা এটা কোথায় থেকে পেয়েছেন? সাহাবায়ে কেরামের জামানার মাঝে সাহাবায়ে কেরাম কি আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে ঈদ পালন করছেন কিনা, অর্থাৎ রাসূলের জন্মের পরে, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে তারা কি ঈদ পালন করছেন কিনা, সাহাবায়ে কেরাম পালন করছেন কিনা, তাবি পালন করছেন কিনা, তবে তাবিরা পালন করছেন কিনা, আইম্মায়ে মুজতাহিদিন যারা তারা পালন করছেন কিনা, এটা আপনি পিছনের ইতিহাসের দিকে যাইতে হবে। এই ঈদে মিলাদুন নবীর সূচনা হয়েছে কত তারিখে, কত হিজরিতে? 604 হিজরিতে এই ঈদে মিলাদুন নবীর উৎপাদন হয়েছে ইরাকের মুসিলা নামক শহরে। খুব ভালোভাবে খেয়াল করবেন, 600 কত হিজরিতে? 4 হিজরিতে ইরাকের মুসিলা শহরে এই ঈদে মিলাদুন নবী নামে একটা ঈদের আবির্ভাব হয়েছে। তখনকার বাদশা যিনি ছিলেন তিনি আবির্ভাব করেছেন, তার ধারাবাহিকতায় চলতেছে। আমাদের বাংলাদেশে কত হিজরিতে আসলো? আমাদের বাংলাদেশে আসছে 1997 সালে। 1900 কত সালে? 97 সালে আসছে না, আফওয়ান বলতেছি। তাহলে বলতেছিলাম 604 হিজরিতে ইরাকে ঈদে মিলাদুন নবীর উৎপাদন হয়েছে। এরপরে ধারাবাহিকভাবে এই ঈদের যে ঈদে মিলাদুন নবী যেটা এটা চলতেছে। এখন আমাদের পয়েন্টিক যে আলোচনা, আমাদের ধারাবাহিক পয়েন্টের যে আলোচনা, আল্লাহ রাসূলের পক্ষ থেকে দুইটা ঈদ আমরা পেয়েছি, আর কোরআন এবং হাদিস থেকে আর কোন ঈদের কোন প্রকারের সূচনা পাওয়া যায় না। সাহাবায়ে কেরামের জীবনের মাঝেও আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে ঈদ পালন করছে এমন কিছু পাওয়া যায় না। কিন্তু তারা এটা কোত্থেকে পালন করলো? তারা বলে যে আল্লাহ রাসূলের জন্মে আমরা খুশি হয়ে ঈদ পালন করি। আল্লাহ রাসূলের জন্মে আমরা খুশি হয়ে কি পালন করি? ঈদ পালন করি। আল্লাহ রাসূলের জন্মে আমরা সবাই আনন্দিত। আল্লাহ রাসূলের জন্মে তামাম সারে কায়নাত সবাই আনন্দিত, আমরাও কি আনন্দিত। এটার মাঝে কোনো কি নাই, ভুল নাই। আল্লাহ রাসূল দুনিয়ায় না আসলে এই দুনিয়ার অস্তিত্বই থাকতেন না। রাসূলের আনন্দে আমরাও আনন্দিত, রাসূলের আনন্দে কি আমরাও আনন্দিত। কিন্তু আল্লাহ রাসূলের জন্ম তারিখটা নিয়ে মতানৈক্য রয়েছে, কিন্তু মৃত্যুর তারিখটা নিয়ে কি নাই, মতানৈক্য নাই। তাহলে একটা যদি উদাহরণ দিই বুঝবেন, ধরেন কারো একটা সন্তান হয়েছে রবিউল আউয়াল মাসে, কারো একটা সন্তান হয়েছে ধরে নিলাম ডিসেম্বর মাসে, ধরে নিলাম আজকের এই বছরের ডিসেম্বর মাসের 10 তারিখে কারো একটা সন্তান হয়েছে। ডিসেম্বর মাসের 10 তারিখে কি হয়েছে? কারো একটা ছেলে মেয়ে হয়েছে। এখন পরের বছরের ডিসেম্বর মাসের 10 তারিখে এই সন্তানটাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন। এই সন্তানটাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে কি নিয়ে গেছেন। এখন যদি কোনো হাকিকি অভিভাবক হয়, সন্তানের প্রতি দরদবান অভিভাবক হয়ে থাকে, তাহলে ওই অভিভাবক কি তার সন্তানদের ডিসেম্বর মাসের 10 তারিখে দুনিয়ায় আসছে, এটার আনন্দটা পরের ডিসেম্বর মাসের 10 তারিখে যে তার সন্তান দুনিয়া থেকে চলে গেল, ওই ডিসেম্বর মাসের 10 তারিখে কি কোনো অভিভাবক তার ঈদ জন্ম তারিখ পালন করতে পারে? বা একটু আওয়াজ দেন না, পারে? কথাটা আপনারা বুঝছেন কিনা কে জানে। ধরেন না কেউ 10 তারিখে হয়েছে, এটার জন্য আমরা আনন্দ উপভোগ করলাম, কিন্তু পরের বছর 10 তারিখে অবিকল ওই মাসের 10 তারিখে চলে গেল, তাহলে কোনো অভিভাবক চলে যাওয়ার পিছনে আনন্দের বিষয়টাকে নিয়ে আসতে পারে না। কারণ আমার সন্তান 10 তারিখে দুনিয়ায় আসছিল ঠিক আছে,
কিন্তু পরের বছর 10 তারিখে চলে গেছে। এই চলে যাওয়ার কারণে আমার আনন্দের যে খুশিটা, এটা চলে যাওয়ার পিছনে কেটে গেছে। এটা চলে যাওয়ার পিছনে কি কেটে গেছে। তাহলে যে জায়গায় আল্লাহ রসুলের জন্ম তারিখটা নিয়ে মতানৈক্য রয়েছে, মৃত্যু তারিখটা নিয়ে মতানৈক্য নাই, তাহলে প্রকৃত আশিকে রসুল যারা, তারা ওই তারিখে কিভাবে ঈদে মিলাদুন নবী পালন করতে পারে? এটা প্রশ্ন রাখলাম। এটা কি প্রশ্ন রাখলাম। আল্লাহ রসুলের হাদিসের দিকে তাকান। আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার জন্মে আনন্দিত হয়ে আপনি কি করেন? আপনি আপনার জন্মে আনন্দিত হয়ে কি করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি একটা কাজ করি, আমি প্রতি সোমবারে রোজা রাখি। আমি প্রতি সোমবারে কি রাখি? রোজা রাখি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি সোমবারে রোজা রাখার কারণ কি? আল্লাহ রসুল কয়েকটা কারণ বলছেন। এর মাঝে উল্লেখযোগ্য যে কারণ, আল্লাহ রসুল বলেন, আমার জন্ম তারিখ এই রবিউল আউয়াল মাসের সোমবারে হয়েছে, এই জন্য আমি প্রতি সোমবারে আমার জন্মের আনন্দে আমি রোজা রাখি। আমার জন্মের আনন্দে আমি কি রাখি? রোজা রাখি। তাহলে প্রকৃত আশিকে রসুল যারা, প্রকৃত আল্লাহ রসুল প্রেমী যারা, তাদের কাজটা হবে রসুলের জন্মের খুশিতে তারা রোজা রাখা। রসুলের জন্মের খুশিতে কি রাখা ভাই? রোজা রাখা। এখন যদি আমি রসুলের জন্মের খুশিতে রোজা না রেখে রসুল যে তারিখে দুনিয়া থেকে চলে গেলেন, সাহাবায়ে কেরামের অবস্থাটা কেমন হলো তখন আমি একটু পরে বলতেছি। তাহলে বলতেছিলাম, যে তারিখটায় চলে গেলেন ওই তারিখে প্রকৃত কোনো আশিকে রসুল ঈদে মিলাদুন নবী পালন করতে পারে না। প্রকৃত আশিকে রসুল যারা, এরা পালন করতে পারে না। তাহলে পিছনের যে কথাটি বললাম, দুইটা ঈদের কথা। এখন তারা তাদের এই ঈদের পিছনে কিছু যুক্তি দাঁড় করায়। তাদের ঈদের পিছনে কি দাঁড় করায়? যুক্তি দাঁড় করায়। কি যুক্তি দাঁড় করায়? খুব ভালোভাবে খেয়াল করবেন। তারা বলে, আমরা যদি রসুল যদি দুনিয়ায় না আসতেন, রসুল যদি দুনিয়ায় না আসতেন, তাহলে এই দুনিয়া সৃষ্টি হতো না। এই দুনিয়ার যে আবহাওয়া, দুনিয়ার যে সৌন্দর্য, এটা আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। অতএব আমরা রসুল যে দুনিয়ায় আসছে, এটার শুকর হিসাবে আমরা খুশি পালন করি। এটার শুকর হিসাবে কি করি? আমরা খুশি পালন করি। তাহলে এখন আপনি তাদেরকে প্রশ্ন করতে পারেন, রসুলের জন্মে যদি আপনি একটা ঈদ পালন করেন, তাহলে রসুল যাদের মাধ্যমে দুনিয়ায় আসছে তাদের জন্মেও তো ঈদ পালন করার প্রয়োজন আছে, তাদের জন্মেও তো ঈদ পালন করার দরকার আছে। অর্থাৎ আল্লাহ রসুল তার মা বাবা ছাড়া দুনিয়ায় আসেন নাই, তার মা বাবা ছাড়া দুনিয়ায় আসেন নাই। তাহলে রসুলের জন্মটা যদি খুশি হয়ে যদি ঈদ পালন করতে হয় তাদের যুক্তিতে, তাহলে অবশ্যই রসুলের বাবার জন্মেও ঈদ পালন করতে হবে। কারণ আল্লাহ রসুলের বাবা যদি দুনিয়ায় না আসতেন, আল্লাহ রসুল দুনিয়ায় আসতেন না। কথা বলেন না ঠিক কিনা? আমার বাবা যদি দুনিয়ায় না আসতেন, আমার অস্তিত্ব থাকতেন না। তাহলে আমার বাবার দাদা যদি দুনিয়ায় না আসতেন, আমার বাবার অস্তিত্ব থাকতেন না। তাহলে তাদের যে যুক্তি যে রসুলের খুশিতে, জন্মের খুশিতে আমরা ঈদ পালন করি, তাহলে আপনি তাদেরকে আবার যুক্তি দিতে পারেন, আল্লাহ রসুলের খুশিতে যদি আপনি ঈদ পালন করেন, তাহলে তো রসুলের বাবার খুশিতেও ঈদ পালন করার দরকার আছে। কথা বলেন না ঠিক কিনা? এখন যদি রসুলের বাবার খুশিতে ঈদ পালন করে, তাহলে আল্লাহ রসুলের বাবা আসছে রসুলের দাদার মাধ্যমে, তাহলে তো রসুলের দাদারও ঈদ পালন করার দরকার আছে। এখন যদি রসুলের দাদার ঈদ পালন করতে যাই, রসুলের পর দাদারও তো ঈদ পালন করতে হবে। এভাবে ঈদ পালন করতে 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 কত ঈদের প্রয়োজন, কত ঈদের প্রয়োজন। তাহলে বলতেছিলাম, সাহাবায়ে কেরামের ইতিহাস থেকে রসুলের জন্মতে কোন প্রকারের আনন্দ, কোন প্রকারের উপভোগ করছে কোন নজির পাওয়া যায় না, কোন ইতিহাস পাওয়া যায় না যে আল্লাহ রসুলের জন্মে তারা ঈদ পালন করছে। বরং না, আল্লাহ রসুল যখন এই তারিখে ইন্তেকাল করছেন, সাহাবায়ে কেরামের অবস্থাটা কেমন হয়েছে? সাহাবায়ে কেরামের অবস্থাটা কেমন হয়েছে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10-15 দিন পর্যন্ত অসুস্থ ছিলেন। সাহাবায়ে কেরাম বেকুল হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন 12 রবিউল আউয়াল দুনিয়া থেকে চলে গেলেন, সাহাবায়ে কেরামের অবস্থাটা কেমন হলো? সাহাবায়ে কেরাম পাগল পাড়া হয়ে গিয়েছে। হায় রে, সাহাবায়ে কেরাম বেকুল, সাহাবায়ে কেরাম পাগল পাড়া হয়েছে। যে সাহাবায়ে কেরাম যেখানে ছিলেন তারা মনে হয় যে সেখানে পাগল হয়ে গিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মাঝে তলোয়ার নিয়ে বলতেছে, যে বলবে আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছে তাহলে আমি তাকে হত্যা করে দিব। আমি তাকে কি করে দিব? হত্যা করে দিব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হুজরা শরীফে রাসূলের মৃত্যুর আগ মুহূর্তে অনুমতি নিয়ে হুজরা শরীফে প্রবেশ করলেন। কিছুক্ষণ পরে শুনছে আল্লাহ রাসূল দুনিয়ার মাঝে নাই। আল্লাহ রাসূলের হুজরা মুবারকের মাঝে ঢুকছেন। আল্লাহ রাসূলের চেহারা মুবারক থেকে তার রুমালটা সরাইয়া রাসূলের চেহারা মুবারকের মাঝে একটা সুমা দিলেন। আর আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে বাইর হয়ে গেলেন। আর দেখতেছে সাহাবায়ে কেরামের অবস্থা খারাপ। এমন কি সাহাবায়ে কেরামের ইতিহাস পাওয়া যায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মৃত্যুর সংবাদ পাইয়া সঙ্গে সঙ্গে আপনার মদিনা ত্যাগ করে মদিনা থেকে চলে গেছেন। কেন চলে গেলেন? যেখানে আল্লাহ রাসূল নেই সেখানে আমি থাকতে পারি না। আল্লাহ রাসূলের সাহাবী একজন হাল চাষ করতেছে, সেখান থেকে শুনতেছে রাসূল আর দুনিয়ার মাঝে নাই। আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, যে রাসূল দুনিয়ার মাঝে নাই, যে রাসূলকে আমি এই দুইটা চক্ষু দিয়ে দেখবো না, অতএব আপনি আমার এই দুইটা চোখের দৃষ্টিশক্তি আপনি আমার থেকে নিয়ে যান। এই দুইটা চোখের দৃষ্টিশক্তি আপনি আমার থেকে নিয়ে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গিয়েছেন। হাতের মাঝে তলোয়ার। যে বলবে রাসূল মারা গেছে আমি তাকে হত্যা করে দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মাঝে গেলেন আর খুতবা দিতেছে, ইয়া আইয়ুহাল মুসলিমুন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। তোমরা যারা শুধু মুহাম্মাদের ইবাদত করতা, তাহলে মুহাম্মদ মারা গেছে, অতএব যারা মুহাম্মাদের ইবাদত করে, আল্লাহ রাসূলের ইবাদত করে, সে মারা গিয়েছে। আর যারা রাসূলের সৃষ্টিকর্তা আল্লাহর ইবাদত করে, সে এখনো মারা যায় নাই, সে জীবিত আছে। অতএব যারা তার ইবাদত করে তিনি জীবিত আছে, আমরা তার ইবাদত করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হোশ ফিরিয়ে আসছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে বায়াত করলেন। এরপরে বিশাল বিস্তারিত খুতবা দিলেন। সাহাবায়ে কেরামের মাঝে বেকুল অস্থিরতা। হায়রে, রাসূলের ইন্তেকাল। রাসূলের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের অবস্থা কি হয়েছে এটা ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে আজকের যে পয়েন্টে আলোচনা করলাম, মিলাদুন নবী এবং সিরাতুন নবী। মিলাদুন নবী অর্থ হচ্ছে রাসূলের জন্ম বৃত্তান্ত। রাসূলের কি বৃত্তান্ত? জন্ম বৃত্তান্ত। অতএব আমরা যে মসজিদের মাঝে বলি নামাজের পরে মিলাদ আছে, এটা বলা ঠিক না। এটা বলা কি না? ঠিক না। এটা আমাদের সমাজের মাঝে গলত মাশহুর হয়ে গেছে। গলত কি হয়ে গেছে? মাশহুর হয়ে গেছে। ভুল একটা কথা প্রসিদ্ধ হয়ে গিয়েছে। এই জন্য কোন জায়গায় মিলাদ মাহফিল বলা যাবে না। মিলাদ হচ্ছে জন্ম। মাহফিলের স্থানে কারো জন্ম হয় না, মসজিদের মাঝে কারো জন্ম হয় না। অতএব এগুলা পরিবর্তন করতে হবে। আমাদের মূল পয়েন্ট যেটা ছিল, রাসূলের জন্ম থেকে পালনের কিছু নাই, আলোচনা করা যায়। আর রাসূলের সিরাত